অর্থাৎ 75.20% কিন্তু লাস্ট ইয়ারে কাট অফ এসেছে। তো এবারে কিন্তু আপনাদের নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.bckv.edu.in। বন্ধুরা, আমাদের অনেক বন্ধু বান্ধবীদের একটা ধোঁয়াশা আছে যে তাদের কত পার্সেন্ট নাম্বার থাকলে তারা বিসিকেবিতে এগ্রিকালচার অর হর্টিকালচারের জন্য আপনারা অ্যাডমিশন পাবেন। তো আশা করি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন আজকে আমাদের আলোচনার বিষয়টা কি হতে চলেছে। হ্যাঁ, অবশ্যই ঠিক ধরেছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লাস্ট ইয়ারে কাট অফ কত হয়েছিল এবং কত পার্সেন্ট এইবারে মার্কস থাকলে আপনারা বিসিকেবির আন্ডারে হর্টিকালচার অর এগ্রিকালচারে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। তো সেটাই কিন্তু আজকে আমি বিস্তারিত স্টেপ ওয়াইজ কিন্তু আমি আলোচনা করে দেবো। এবং আপনারা যদি কোনো কাস্টের অন্তর্গত হন, সেক্ষেত্রে কাস্টের অন্তর্গত হলে আপনার কত পার্সেন্ট নাম্বার থাকতে, বা আপনি যদি জেনারেল ক্যাটাগরি অন্তর্গত হন, তো সেক্ষেত্রে আপনার কত পার্সেন্ট মার্কস থাকলে আপনি বিসিকেবির আন্ডারে কিন্তু পড়তে পারবেন, সেটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আমরা যদি লাস্ট ইয়ারে পিডিএফ গুলো দেখি বা লাস্ট ইয়ারে লাস্ট কাউন্সিলিং এ দেখি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা সবটাই এটা বুঝতে পারবো। তো সেটাই কিন্তু আজকে আমরা চুলচেরা বিশ্লেষণ করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে। এবং এছাড়াও কিন্তু আপনারা সকলেই জানেন দ্য ওয়ে অফ এডুকেশন বিসিকেবি সহ বিশ্বভারতী সহ ইভিকেবি এগ্রিকালচার হর্টিকালচার, এছাড়াও বিশ্বভারতীর আন্ডারে যে সমস্ত প্রফেশনাল কোর্স আছে, এছাড়াও যা গ্র্যাজুয়েশন বা স্নাতক স্তরে যে সমস্ত কোর্স আছে, সেই সমস্ত কোর্সে ফার্স্ট টু লাস্ট অবধি আমরা কিন্তু আপনাদেরকে সহায়তা করে থাকি। বা আপনারা যদি লাস্ট ইয়ারের ভিডিও দেখে থাকেন, তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমরা ফার্স্ট টু লাস্ট, বা আপনারা যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন তারা কিন্তু জানেন যে আমরা কিন্তু ফার্স্ট টু লাস্ট, অর্থাৎ প্রথম স্টেপ থেকে লাস্ট স্টেপ অবধি কিন্তু আমরা হেল্প করে থাকি। তো অবশ্যই কিন্তু এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়, যাতে আপনার একটা আপডেটও মিস না হয়। চলুন দেখে নেওয়া যাক পিডিএফটা। দেখতে পাচ্ছেন এটা 2021-22 পিডিএফ এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। ওকে, প্রফেশনাল মেরিট লিস্ট ফিফথ অ্যান্ড ফাইনাল ফেজ ফর অ্যাডমিশন বিএসসি অনার্স এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার। এটা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট, সেখানে যেহেতু এটা লাস্ট মেরিট লিস্ট, সো লাস্ট কাট অফ কিন্তু আমরা এখানেই পাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ফিফথ মেরিট লিস্ট অর্থাৎ ফাইনাল মেরিট লিস্টে প্রথমেই আছে মার্কস ইন্ডেক্সে 95.25 থেকে কিন্তু শুরু হয়েছে কাট অফ। টোটাল মার্কস হচ্ছে 381 এবং পিসিবিতে হচ্ছে 293। এবার আপনাদের সাবজেক্ট ওয়াইজ ডিভিশন রেখেছে 100 আছে, বায়োলজিতে, কেমিস্ট্রিতে 97 এবং ফিজিক্সে 96, ইংলিশে 88। তো এই হচ্ছে কিন্তু মেন ব্যাপার, ঠিক আছে। ফার্স্ট চয়েসে মোহনপুর পাবে, সেকেন্ড চয়েসে বর্ধমান, থার্ড চয়েসে শুশুনিয়া এবং ফোর্থ চয়েসে হর্টিকালচারে মোহনপুরে। তো প্রথমেই আমি বলেছি ফিফথ কাউন্সিলে দেখতে পাচ্ছেন নাম্বারটা হাই আছে 95.25। তো এবার আমরা দেখবো আপনাদের কত পার্সেন্ট থাকলে আপনারা এখানে মানে আর কি এই বছর আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা 95 পয়েন্ট মানে পয়েন্টের উধার আছে, এখানে দেখতে পাচ্ছেন 95 এর মধ্যেই কতজন আছে, 95ই কতজন আছে এখানেই দেখুন, 19 থেকে 26 অবধি সব 95। দেখুন এখানে 30 অবধি 95 আছে। দেন মানে আর কি আপনাদের এক নাম্বার 0.5 নাম্বার ও 5% হলেও কিন্তু আপনাদের এধার হয়ে যাবে, অনেক 100-200 এধার হয়ে যাবে রোল নাম্বার। তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, এখানে কিন্তু এটা কম্বাইন ক্যাটাগরি মেরিট লিস্ট আছে। আমি একদম শেষে নামাচ্ছি, দাঁড়ান আমি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় আমি শেষে নামালাম। দেখতে পাচ্ছেন এখানে ওবিসি বি অর্থাৎ কম্বাইন্ড কাট আপ ইউআরও গেছে 90% এবং কম্বাইন্ডেও গেছে 90%। সুতরাং আপনাদের মোটামুটি পিসিবি, আমি প্রথমেই বলে রাখি এখানে পিসিবি মানে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজি, পিসিবি যে ফরম্যাটটা আছে, এই পিসিবি ফরম্যাটে কিন্তু আপনাদের মার্কস দেখা হবে, ঠিক আছে। দেন এর সাথে কিন্তু ইংরেজিটা যোগ হবে, ইংলিশ যোগ হয়, যেটা আপনার নাম্বার আসবে সেটাকে 4 দিয়ে ডিভাইডেড করে আপনার যত পার্সেন্ট আসবে সেই অনুযায়ী কিন্তু আপনার কাট অফ হবে। ওকে, সেই অনুযায়ী কিন্তু আপনার কাট অফ হবে, যত পার্সেন্ট আসে সেই অনুযায়ী কিন্তু আপনার কাট অফটা হবে। সুতরাং আগের বারে যে এই 355 যে আছে এনার যদি আমি নাম্বারটা দেখি, উনি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছেন এবং টোটাল মার্কস হচ্ছে 90%, পিসিবি প্লাস ইংলিশে হচ্ছে 360 এবং পিসিবিতে হচ্ছে 261, বায়োলজিতে 89, কেমিস্ট্রিতে 89, ফিজিক্সে 83 অ্যান্ড ইংলিশে 99।
সুতরাং আপনাদের কিন্তু এখানে ইংলিশের মার্কসটা কিন্তু খুব একটা ভ্যারি করছে, যাদের ইংলিশের মার্কসটা কমে গেছে তাদের কিন্তু পাওয়ার সম্ভাবনা খুবই কম। সুতরাং কিন্তু আপনাদের খুব কেয়ারফুলি দেখতে হবে যে আপনাদের এবারে কিরম কাট অফ যাচ্ছে। সুতরাং আগের বার যদি 90% কাট অফ যায়, এবারে কিন্তু আমি বলতে পারি যে আপনাদের কাট অফ মোটামুটি 88 থেকে 92 এর মধ্যে কিন্তু লাস্ট কাট অফ আসবে। কারণ আমি বলে দিচ্ছি, আপনারা বলবেন হয়তো যে প্রতি বছর তো কম্পিটিশন বাড়ে স্যার, তাহলে এবারে আপনি কেন কম কাট অফ বলছেন? আগের বারে কিন্তু এক্সাম হয়নি, এটা কিন্তু মাথায় রাখবেন। এবারে কিন্তু এক্সাম হয়েছে, সুতরাং সঠিক মূল্যায়নটা হয়েছে। যদিও নিজেদের সেন্টারে এক্সামে সেন্টারে হয়েছে তাও ঠিক আছে, কিন্তু এক্সামটা হয়েছে তো সঠিক মূল্যায়নটা হয়েছে। সুতরাং কাট অফটা কিন্তু 88 থেকে 92 এর মধ্যে থাকতে পারে। সুতরাং যে সমস্ত বন্ধুদের এইরকম কাট অফ মানে নাম্বার হচ্ছে আপনাদের 88% আসছে বা 89% আসছে, তারা কিন্তু আপনারা ওয়েট করতে পারেন কিন্তু লাস্ট কাউন্সিল অবধি। ওকে, আপনারা কিন্তু ধৈর্য ধরে কিন্তু ওয়েট করতে পারেন, ধৈর্য ধরতে হবে কিন্তু। নেক্সট দেখতে পাচ্ছেন এখানে ইউআরদেরও কিন্তু 90%ই কাট অফ এসেছে, ইউআরও কিন্তু 90% কাট অফ এসেছে। সুতরাং আপনারা এটা দেখে বুঝতে পারছেন লাস্ট ইয়ারে কাট অফ হচ্ছে ইউআর বা যে কম্বাইন ক্যাটাগরির জন্য হচ্ছে 90%, হচ্ছে ইউআর যে ক্যাটাগরির জন্য 90% কিন্তু কাট অফ আছে। তবে সব থেকে একটা বড় কথা যেটা, আপনি যদি এসসি এসটি ক্যাটাগরি অন্তর্গত হন তো সেক্ষেত্রে কিন্তু আপনার কাট অফটা অনেকটাই কম, সেটা কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে বলবো। তো সুতরাং কিন্তু আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু হতে চলেছে এই ভিডিওটা, এবং হচ্ছে আপনারা বুঝতে পারছেন। তো 90% কাট অফ এবং টোটাল মার্কস 360, পিসিবিতে 261, বায়োলজিতে 96, কেমিস্ট্রিতে 82, ফিজিক্সে 83 এবং ইংলিশে 99। সুতরাং আপনাদের যদি এবারে 88 থেকে 92 এর মধ্যে থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই পাবেন। এবার আমরা ক্যাটাগরি ওয়াইজ দেখবো। দেখতে পাচ্ছেন এটা এসটি ক্যাটাগরি আন্ডারে। এসটি ক্যাটাগরি প্রথমেই কিন্তু ফার্স্ট অর্থাৎ ফাইনাল ফেজে আপনার ফার্স্ট কাট অফ আছে 90.75, আর এখানে জেনারেল বা কম্বাইন্ডে ছিল কত আমি দেখিয়ে দিচ্ছি 95। সুতরাং 90.75 আর এখানে 90 অনেকটাই কিন্তু নাম্বারে হেরফের হয়েছে। সুতরাং কিন্তু আপনারা যদি কাস্টের অন্তর্গত হন তাহলে কিন্তু আপনাদের আরোই ধৈর্য ধরে থাকতে হবে, যে আপনাদের কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। সুতরাং আপনারা কিন্তু একটু ধৈর্য ধরে থাকবেন। এবং এখানে যদি আমি লাস্ট কাট অফ দেখি, লাস্ট কাট অফ দেখতে পাচ্ছেন 61.25 এবং পিসিবিতে হচ্ছে 245, টোটাল হচ্ছে 245, পিসিবিতে 163, বায়োলজিতে 66, কেমিস্ট্রিতে 46, ফিজিক্সে 51 এবং ইংলিশে 82, অর্থাৎ এইটা হচ্ছে মেন কাট অফ 61.25। সুতরাং এবারেও কিন্তু মোটামুটি 60 থেকে 65 এর মধ্যে এসটিতে কাট অফ চলে আসবে। 60 থেকে 65% আপনার এসটিতে কাট অফ চলে আসবে। এবং আপনাদের নাম্বার ডিভিশনটা কেমন হবে সেটা কিন্তু আমি এর আগের ভিডিওটা দিয়ে বলে দিচ্ছি কিরকম ভাবে নাম্বার ডিভিশনটা হবে। সুতরাং মোটামুটি আপনাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, যে আপনাদের যারা এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরি আন্ডারে আছেন তাদের কিন্তু বেশি একটু ধৈর্য ধরতে হবে, কারণ লাস্ট যতক্ষণ না ফাইনাল মেরিট লিস্ট আসছে ততক্ষণ কিন্তু আপনাদের একটা চান্সেস রয়েই যাচ্ছে। সুতরাং এবারে থাকছে 60 থেকে 65 এর মধ্যে। নেক্সট এবার আমরা দেখবো হচ্ছে ওবিসি এ ক্যাটাগরিদের জন্য। ওবিসি এ ক্যাটাগরি দেখতে পাচ্ছেন 88.75, অর্থাৎ এখানে কিন্তু শুরু হয়েছিল 90.75 আর এখানে শুরু হচ্ছে 88.75। এবং এখানে যদি সর্বশেষ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে কাট অফটা একটু বেশি আছে 71.50। অর্থাৎ আপনি যদি এসসি এসটি ক্যাটাগরি বা ওবিসি এ ক্যাটাগরি অন্তর্গত হন তো সেক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি এবারে কাট অফ যাবে 70 থেকে 75 এর ভেতরে। আপনারা মিলিয়ে রাখবেন কি হচ্ছে, দা ওয়ে অফ এডুকেশনের কথা মিলছে কি মিলছে না, আপনারা মিলিয়ে রাখবেন 70 থেকে 75 এর মধ্যে কিন্তু এবারে আপনাদের কাট অফ যাবে। দেখতে পাচ্ছেন যে লাস্ট এখানে আছে, লাস্ট কাট অফে 286, টোটাল মার্কস 199, পিসিবিতে মার্কস 75, কেমিস্ট্রি 64, 75 হচ্ছে বায়োলজিতে, 64 হচ্ছে কেমিস্ট্রিতে, 60 হচ্ছে ফিজিক্স অ্যান্ড 87 হচ্ছে ইংরেজিতে। তো এবারে কিন্তু 70 থেকে 75% যাচ্ছে ওবিসি এ এর জন্য। এবার এসসিতে দেখে নেবো। এসসিতে কাট অফ কিন্তু হাই থাকে, এসসিতে কাট অফ কিন্তু হাই থাকে। এখানে দেখতে পেয়েছেন প্রথম মার্কস এখানে শুরু হয়েছিল 88.75 আর এটাতে আছে 92.40। ওবিসি এসটিতেও শুরু হয়েছিল 90.75, কিন্তু এখানে এসসিতে হচ্ছে 92.40। ওকে, অর্থাৎ যে প্রথম আছে তার প্রথম মার্কস ইংরেজিতে মার্কস হচ্ছে 96, বায়োলজিতে 88, ফিজিক্সে 88 এবং ভোগ পেপার 1 পেপার 2 বা পিসিবিতে হচ্ছে 176 আর টোটাল মার্কস হচ্ছে 462। তো 92.40% কিন্তু এনার মার্কস আছে। তো মোটামুটি ফিফথ বা ফাইনাল ফেজটা কিন্তু এইভাবে বা এরকম মার্কস অনুযায়ী কিন্তু শুরু হয়। বা এবারে ধরে রাখুন 90 থেকে 94 এর মধ্যে, 90 থেকে 94 এর মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। ওকে,
নেক্সট এবার আমরা যদি লাস্ট কাট অফ দেখি, লাস্ট কাট অফ দেখলে আমরা দেখবো যে এখানে আমি কিন্তু স্পষ্ট বলে দিচ্ছি, লাস্ট কাট অফ যিনি আছে ওনারা 50 নাম্বার রোল মানে 50 সিরিয়াল নাম্বার হয়েছে এসসি, এবং ইংলিশে 70, বায়োলজিতে 72, ফিজিক্সে 61, ভাইভা ভোগ পেপার 1-এ হচ্ছে 88, ভোগ পেপার 2 85, টোটাল পিসিবিতে মার্কস হচ্ছে 133, ভোগ বোধ ডি প্লাস ইজে হচ্ছে 173, মার্কস ইন্ডেক্স 75.20, টোটাল মার্কস 376, অর্থাৎ 75.20% কিন্তু লাস্ট ইয়ারে কাট অফ এসেছে। তো এবারে কিন্তু আপনাদের কাট অফ মোটামুটি চলে আসবে 73 থেকে 82%-এর মধ্যে কিন্তু আপনাদের কাট অফ আসবে। মোটামুটি 73 থেকে 82% বা 82%-এর প্লাস ধরে রাখুন 84-এর মধ্যে কিন্তু আপনাদের চলে আসবে। 73 থেকে 84-এর মধ্যে কিন্তু এবারে কাট অফ আসবে। সুতরাং দেখতেই পাচ্ছেন খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আজকে আমাদের আলোচনা হলো। তো আপনারা অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন, এবং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যে মোটামুটি এবারে কতটা কাট অফ আসবে আনুমানিক কিন্তু আমি আপনার সামনে শেয়ার করলাম। আশা করি আপনারা গোটা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আপনাদের মার্কস এবারে কেমনভাবে যোগ হবে বা কেমনভাবে আপনাদের মেরিট লিস্টটা তৈরি হবে। তো খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের মেরিট লিস্ট চলে আসবে, সরি অ্যাডমিশনের প্রসেস চলে আসবে। আমি কিন্তু সমস্তটাই কিন্তু আপনাদের সাথে ভিডিও করে জানিয়ে দেবো, এবং অ্যাডমিশনের নোটিফিকেশন নতুন এলেই কিন্তু সমস্তটা কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও করে কিন্তু আলোচনা করে দেবো। সুতরাং অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং আপনারা সকলেই জানেন দ্য ওয়ে অফ এডুকেশনে আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজেদেরকে আপডেট থাকার জন্য এবং আপডেট রাখার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা আমাদের এইভাবে সাপোর্ট করুন, পাশে থাকুন, যাতে আরো ভালো ভালো ইনফরমেশন আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারি। এইভাবে সাপোর্ট করুন, পাশে থাকুন। ধন্যবাদ।